আমরা হারিয়েছি আমাদের এই সদ্য আমাদের উসমান হাদিকে। আমরা আর লাশের রাজনীতি করতে চাই না, ঘুমের রাজনীতি করতে চাই না, আমরা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে চাই না। আমরা আমাদের ভাইদের নিরাপত্তা চাই, আমরা আমাদের নিরাপত্তা চাই। আমি আশা করি আহলুস সুন্নাত ওয়াল জামাত স্বাধীনতার পর থেকে এই বাংলাদেশে যেভাবে শান্তিপ্রিয়ভাবে চলে আসছেন, এই রাজনৈতিক অস্থিরতা এবং সংকটের মুহূর্তে আহলুস সুন্নাত ওয়াল জামাতকে এই মানুষের জানমাল সুরক্ষায় এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় এবং শিক্ষার উন্নয়নে এবং রাস্তাঘাটের উন্নয়নে আহলুস সুন্নাত ওয়াল জামাতকে এই দেশের সকলের কল্যাণে হাত ধরতে হবে, ঠিক না বেঠিক? আমি মনে করি সমাজের দায়িত্ব যারা নেওয়ার চিন্তা করেন তাদের প্রথমেই কথা বলা দরকার, সর্বপ্রথম আগে মানুষের নিরাপত্তা দিতে হবে। আমরা দেখেছি বিগত দিনে প্রকাশ্যে যখন আমার ভাই উসমান হাদি বন্ধু বান্ধব নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, তার মাথায় গুলি করা হয়েছে। সে আজ আমাদের কাছ থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 360 আউলিয়ার পদধূলিতে ধন্য এই সিলেট বিভাগ সহ সারা বাংলাদেশ। সেই মহান আল্লাহর ওলিদের মধ্যে অন্যতম আজ যেখানে আমরা দাঁড়িয়েছি, যে জায়গায় এসে আমরা জিয়ারত করেছি সৈয়দ নাসিরউদ্দিন শিপা সাল্লাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। আজকে আমি আপনাদের সাথে যে কথাগুলো ব্যক্ত করার জন্য এসেছি, আসলে মূলত আজ আমি দোয়া নেওয়ার জন্য, দোয়া চাওয়ার জন্য এখানে এসেছি। এখানে উপস্থিত আছেন বৃহত্তর সুন্নি জোটের নেতৃবৃন্দ, মসজিদের ইমাম, খতিব, সুবক্তা, দরবারের পীর মাশায়েখ এবং অনেক ভিন্ন ধর্মের ভাইয়েরাও এখানে এসেছেন। সবার প্রতি, অন্য ধর্ম যারা আছেন তাদের প্রতি আমার আদাব, এবং মুসলমান ভাই যারা এসেছেন সবাইকে আমি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে কুতুবুল আউলিয়ার দরবার থেকে, আল্লাহর ওলির দরবার থেকে জিয়ারতের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ 4 চুনারঘাট মাধবপুরে এই আসন থেকে বৃহত্তর সুন্নি জোট আমাকে নির্বাচনের জন্য মনোনীত করেছেন। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর ওলির দরবার থেকে দোয়া চেয়ে ইনশাআল্লাহ আপনাদের সার্বিক উদারতা এবং আন্তরিকতার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ মাধবপুরে নির্বাচন করার জন্য যে সিদ্ধান্ত গ্রহণ করেছি, ইনশাআল্লাহ আমরা সকলে পারস্পরিকভাবে এখানে এই মাধবপুরের আসনে শুধুমাত্র সুন্নি নয়, আমি যখন প্রার্থী হয়ে এখানে আত্মপ্রকাশ করব, আমার চিন্তা ধারণা হলো এখানে অন্য ধর্মের মানুষ যারা আছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এবং বিশেষ করে চা শ্রমিক যারা আছেন তাদের অধিকার নিশ্চিত করতে হবে। শিল্পায়নের পাশাপাশি আমাদের এই পর্যটক কেন্দ্র হিসাবে আমাদের এই মাধবপুর চুনারঘাটকে এই বাংলাদেশের একটি অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে।